নাঙ্গলকোটে বিএনপির সাংগঠনিক সভা এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে সাংগঠনিক সভা এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শনিবার সন্ধ্যায় আলহাজ নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, মকরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, আদ্রা উত্তর সভাপতি শহীদুল ইসলাম, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার আব্দুল সাত্তার স্বপন, বক্সগঞ্জ সভাপতি মাহবুবুল হক, জোড্ডা পশ্চিম সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, মৌকাড়া ইউনিয়ন সভাপতি মোজামেল হক, রায়কোট দক্ষিণ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, রায়কোট উত্তর সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, দোলখাড় ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম বাবুল, জোড্ডা পূর্ব সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, ঢালুয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মানিক। সভায় উপস্থিত ছিলেন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হক মজুমদার, রায়কোট উত্তর সভাপতি হায়াতুন নবী, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, জোড্ডা পূর্ব সভাপতি বাচ্চু মিয়া, মৌকাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, পৌরসভা যুবদল নেতা আব্দুল সাত্তার, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ, কলেজ ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ। সাংগঠনিক সভা শেষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দের নিকট কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের জন্য পাঠানো খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। কিচ্ছু রাখে নাই, ঘর বাড়ি লুট করছে, আমার ঘরে বাড়ি লুট করছে, আমার বোনের ঘর বাড়ি লুট করছে, সব জ্বালাই দিচ্ছে। আপনারা জানেন আমি বিগত দিনে আমি রাজনীতি 78 সন ধরে বিএনপি করি। আমি তো বহুজনের এই কমিটি দেখছি, এই তুই কমিটি, তুই সভাপতি, এই তুই সেক্রেটারি, এই তুই ছাড়, এই তুই সভাপতি, এরকম তো করছে। আমাকে এরকম কমিটি আছে আছে। আমরা যাকে ধরছি তাকে শেষ পর্যন্ত এখনো রাখছি। আমরা মূল্যবোধ বুঝি, আমরা রাজনীতি বুঝি, আস্তে কথা বলি, ভদ্রতা আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমাদের ইমেজ আছে, বিশেষ করে আমার ইমেজ মানে আমাদের ইমেজ সবার আছে। আমি বলছি আমার দল সুসংগঠিত, আমার চেয়ারম্যান সাহেব বলে দিচ্ছে যারা সন্ত্রাসী কার্যক্রম করে, এই সন্ত্রাসী কার্যক্রম করে এই দলে থাকতে পারবো না। যদি ওই দিন কুমিল্লাতে মিটিংয়ে, ভার্চুয়াল মিটিংয়ে বলে দিচ্ছে যদি এখন বিচার না হয়, আমি ক্ষমতাতে আসলে, আমার দল ক্ষমতা আসলে তার বিচারের কাঠ করে আনবো। যদি এখন আপনারা আরো বলছে আপনারা প্রিটেস্ট দিচ্ছেন, হবায় প্রিটেস্ট, মেট্রিক পরীক্ষা দিতে হলে প্রিটেস্ট টেস্ট, তারপরে ফাইনাল পরীক্ষা, প্রিটেস্ট দিচ্ছেন, এটার এখনো রেজাল্ট বাইরে হয়ে যায়। আপনারা টেস্ট দিবেন, তারপরে মেট্রিক পরীক্ষাতে যাবেন। আপনারা এত খুশি হইয়েন না, রাজনীতিটা সুন্দর করে করেন। আমাদের সময় আসতেছে, আমাদের দলও করে নাই, আমাদের সাথে এখনো মিলে, কিন্তু তাদের মুখে শেখ ফরিদ, গুগল পে হিট, যারা আওয়ামী লীগ করে এখন সুন্দর সুন্দর কথা বলে, এখন ভাই আমনে ছাড়া আমার উপায় নেই। আমরা কিন্তু কাউকে পাত্তা দিতে রাজি না। আমাদের দল, আমাদের লোকজন, যদি একটা লোক যদি আওয়ামী লীগের পেতাত্তার লোকে মিলেমিশে, আমরা কিন্তু আপনারটা আরেকজনের রেকর্ড করতেছে, আমি না দেখলো, আপনি ওটা চিন্তা করেন না, আমার কেউ দেখে না। আপনারা আওয়ামী লীগের যদি আঘাত করেন, আপনার যথাযথ ব্যবস্থা হবে, থাকতে পারবেন না। আমাদের 19 বছর আমাদের নেতা কর্মী ঘরে থাকতে পারে নাই, আমরা থাকতে পারিনি। আমি 3 বছর গাজীপুর এমনি অন্ধকার কবরস্থানের মতো এক জায়গা ছিলাম। এরপরে বাড়িতে আসি, 2 দিন দেখতে পারি, ইলেকশনের সময় আসছি, কয়েকখান থেকে তাড়াতাড়ি চলে যান। আমার গ্রামের লোক, অমুক গ্রামের লোক সবাই এসে আমার বাড়ি ঘিরে দিচ্ছে। আমি আমার বড় ছেলে সুদ্ধা রাতের 11টার সময় বাইরে কোনো রকম দূর দিয়ে গাড়িটা নিয়ে চলে গেছি, আমাদের খেয়াল আছে। কিন্তু আমার বাড়ি তো এখন আপনারা, আমি যেটা বলতেছি, আমরা যারা আছি সবাই এখানে গণ্যমান্য, আপনারা এখনো আছেন। ইনশাল্লাহ যতদিন আমি আমার সদস্য সচিব আমরা থাকি,
আপনাদেরকে আমরা মূল্যায়ন করব। এখন আমরা আমি কোনো কিছু লুবি না, আপনারা এদিক দিয়ে ঠিকঠাক চলেন, আপনাদেরকে যথাযথ সুষম বন্টন পাবেন, সবাই উপকৃত হবে, আমাদের নেতাকর্মী উপকৃত হবে। ওই দিনকার বিষয় হলো ঘটনা ওইটা না। আমরা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এখানে আনছি, আমাদের ইচ্ছা, আমার কি গায়ে শক্তি গভীর এতে কম, আর গভীর আমরা মানুষকে অবমূল্যায়ন করি না, মানুষকে এই অপদস্থ করতে চাই। তাকে দেখেন না আমি কি করছে, সে তো তারা ধাক্কা দিয়ে বলতে আমার ইচ্ছা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখান থেকে মিটিং করে চলে যাক, মনিরুল হক চৌধুরী চলে যাক। ওনার কথা শুনে আপনাদের কথা শুনে সব কথা আপনি হসপিটালে যান, কিনে অফিসে যান, শিক্ষা অফিসারের কাছে যান, খাদ্য গোডাউন যান, সবাই তো আপনাদের কথা শুনে যে এরা জানে যে। আর প্রত্যেকটা ইউনিটে সচিবালয় হইতে আপনারা দেখছেন পরশুদিন আমি কিন্তু একটা মিটিং ছিল, আমি FBCCI-তে একটা মিটিং করছি। মিটিং আপনারা সব সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আপনারা নিজেরা সঠিক পথে চলতে হবে। আমরা ওই যে গায়ের জোরে কোনো কিছু করা যাবে না, কিন্তু যে পর্যন্ত টেস্ট ম্যাট্রিক পরীক্ষা না দেওয়া পর্যন্ত, আর ওই সময় করতে পারবো না। আমরা আওয়ামী লীগ একদিন থাকতে পারলো না, 2 ঘন্টাও থাকতে পারলো না, তো 300 আসনের একটা পার্লামেন্ট, আর আমরা 17-20 বছর আমরা কেমতে থাকি, এটা আল্লাহর রহমত না? আপনাদের ধৈর্য থাকা উচিত। আর একটা বছর ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ধৈর্য ধরে আপনারা কাজটা সফল করেন। আমরা XYZ যে আসে ক্ষমতা আসলে তো আপনারা এটা সুফল পাবেন সবাই। আর আমরা ক্ষমতা ইনশাল্লাহ আসবো। আমরা আমাদের মহাপরিকল্পনা আছে আপনাদেরকে নিয়ে। আমরা এই যে পানি বন্ধ কথা, বিভিন্ন আমাদের কাজ আছে, আমরা যথাযথ কাজ করবো, আপনারাই করবেন, প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি। এরপরে এই সমস্ত কাজ আপনাদের দ্বারাই হবে। আমরা এখানে টেন্ডারবাজি চাঁদাবাজি করার জন্য আমরা আসিনি, আমরা এটা দেখবো না, কথা বলছেন না? এই জন্য আপনাদেরকে আবারও আমি আবেদন জানাই, আপনারা সুন্দর সুষ্ঠুভাবে ব্যাপার হলে আমি বলছি যে আপনারা কিছু লোক তো এখানে উনি রেজলিউশন করব, কখন কে করবে, ওই যে বক্তৃতা দেবে, এগুলো করবো। আর আমি তো এগোরে কুমিল্লার থেকে এখানে আনি, এখানে বসাইছি, 600-700 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। উনি এখানে থাকছে, খাইছে, এরপরে যে ওইখানে গেছে, এখানে দেওয়া গেছে, কারো কিছু বলার ছিল না। আপনারা সবাই সুন্দর সুষ্ঠুভাবে দলটা পরিচালনা করেন, কিন্তু আপনারা আমরা টিকে না থাকলে আপনারা কি, আমরা যদি টিকে না থাকতে পারি তা আপনারা কার দল করবেন? তা আপনারা সুসংগঠিত হন, টাকা পয়সার দিকে খেয়াল করেন না। আপনারা দেখছেন CS TV, আমরা জনতার কথা বলি।